আসসালামু আলাইকুম, জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনের 9.1 9.2 এর ঢাকা চট্টগ্রাম বোর্ড 2023 7 নং প্রশ্নের উত্তর। তাহলে দেখো, আমরা 7 নং এ কি দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল tan theta is equal to sec tan theta by sec theta plus 1 is equal to m sec theta minus 1 by tan theta is equal to n এবং sin theta by 1 plus cos theta is equal to p। কোন নম্বর প্রমাণ করতে হচ্ছে theta is equal to 45 ডিগ্রি হলে দেখাও যে m is equal to root 2 minus 1। খ নম্বরে প্রমাণ করতে বলছে m plus n is equal to 2p এবং গ নম্বরে প্রমাণ করতে বলছে m is equal to 1 by root 3 হলে থিটা এর মান নির্ণয় করা এবং থিটা খুব সূক্ষ্মগুণ হতে হবে। তাহলে দেখো, আমরা ক নম্বর প্রশ্নের উত্তর করি। ক নম্বরে কি ছিল? থিটা is equal to 45 ডিগ্রি এবং আমরা কোনটা ধরে করব? এই জায়গায় দেখো একটা m দেওয়া আছে, তাহলে এই যে m এর মান কোনটা? এটা। তাহলে m সমান কি প্রমাণ করতে হচ্ছে? root 2 minus 1। তাহলে আমরা সমাধান করি। সমাধান দেখো, tan theta by sec theta plus 1 is equal to কত দেয়া আছে? m বা m is equal to, তাহলে আমরা কত লিখতে পারি? এই যে tan theta, থিটার মান কত? 45 ডিগ্রি। যে 45 ডিগ্রি বসে sec থিটার মান কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি প্লাস 1। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রির মান কত? 1। sec 45 ডিগ্রির মান কত? √2 আর প্লাস 1। দেখো, আমরা নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু, দেখো এই জায়গায় এটা আছে √2 প্লাস 1। এই জায়গায় যদি এটা আমি ধরি √2 প্লাস 1, তার মানে এর মান কত? √2 এবং b এর মান কত? 1। এবং দেখো, তাহলে এই জায়গায় কি হবে? √2 মাইনাস 1। কিন্তু এই জায়গায় কি √2 মাইনাস 1 আছে? যেহেতু নাই, তাহলে আমরা উপরেও √2 মাইনাস 1 গুণ করব, নিচেও √2 মাইনাস 1 গুণ করব। √2 মাইনাস 1। দেখো, এটা যদি ভিনিশ হয়ে যায় তাহলে আগেরটাই থাকে। তাহলে নিচে কি সূত্র পড়ছে? a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু, তাহলে এই জায়গায় কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে হয় √2 মাইনাস 1 আর নিচে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। √2 মাইনাস 1 এর রুটের উপর স্কয়ার থাকলে রুটের স্কয়ার উঠে যায়, তাহলে হয় 2 মাইনাস 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তো 1 √2 মাইনাস 1 এর 1 দিয়ে যদি ভাগ করি তাহলে যা আছে তাই থাকে, √2 মাইনাস 1। এটাই হলো ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। আশা করি ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পারছো। খ নম্বরে কি ছিল? খ নম্বরে ছিল প্রমাণ করো যে m প্লাস n সমান 2p। m প্লাস n সমান কি প্রমাণ করতে হচ্ছে? 2p। খ নম্বর সমাধানে যাই। খ নম্বর কি? m প্লাস n ইজ ইকুয়াল টু 2p প্রমাণ করতে হচ্ছে প্রশ্ন মতে। দেখো, m এর মান কত? tan থিটা বাই কত? sec থিটা প্লাস 1 এবং n এর মান কত? n এর মান হলো sec থিটা মাইনাস 1 আর tan থিটা। তাহলে আমরা tan থিটা সমান কি জানি? tan থিটা সমান কি? sin থিটা বাই cos থিটা এবং sec থিটা সমান কি জানি? 1 বাই cos থিটা প্লাস 1 প্লাস sec থিটা সমান কি জানি? 1 বাই cos থিটা মাইনাস 1। tan থিটা সমান কি জানি? sin থিটা বাই কি? cos থিটা। দেখো, উপরে কি আছে? sin থিটা cos থিটা রাখলাম, যা আছে তাই রাখলাম। নিচে লসাগু কত হয়? লসাগু হয় cos থিটা। লসাগু করি cos থিটা, তাহলে cos থিটা দিয়ে cos থিটা এর ভাগ করলে হয় 1। 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে হয় 1 প্লাস 1 দিয়ে cos থিটা এর গুণ করলে হয় cos থিটা প্লাস
উপরেরটা লসাগু করি, উপরেরটা লসাগু কি cos থিটা। cos থিটা দিয়ে cos থিটা রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, মাইনাস 1 দিয়ে cos থিটা রে গুণ করলে হয় cos থিটা। ভাগ কত আছে sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই কি আছে cos থিটা। এখন ভাগ থাকলে কি জানি আমরা, ভাগ থাকলে হয় গুণ, তাহলে গুণ করি, গুণ করলে নিচের যেটা যায় উপরে মানে হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। sin থিটা বাই cos থিটা ইনটু, তাহলে এই cos থিটা যাবে উপরে cos থিটা, আর নিচে কত হবে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, cos থিটা। একইভাবে দেখো, একইভাবে ওটাও লিখতে পারি, এই যে 1 বাই 1 মাইনাস cos থিটা বাই কত cos থিটা ইনটু, এই cos নিচে আছে উপরে যাবে, তাহলে এই জায়গায় cos থিটা, নিচে হবে কত sin থিটা। তাহলে দেখো এই cos এবং cos উঠে যায়, তাহলে উপরে কত থাকে sin থিটা, আর নিচে কত থাকে 1 প্লাস cos থিটা, প্লাস এই cos cos উঠে যায়, তাহলে উপরে কত থাকে 1 মাইনাস cos থিটা, নিচে হলো sin থিটা। আমরা এখন লসাগু করি, আবার লসাগু কত হয় sin থিটা ইনটু sin থিটা ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে দেখো এই cos থিটা 1 প্লাস cos থিটা দ্বারা এদিক ভাগ করলে হয়, এদিক ভাগ করলে 1 হয়ে যায়, কিন্তু সাথে কি আছে sin থিটা, sin থিটা দ্বারা sin থিটা গুণ করলে কত হয় sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, এই প্লাস এই যে প্লাস। দেখো এই জায়গায় কি আছে sin থিটা আর sin থিটা, এই দুটো ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে এই জায়গায় কত থাকে 1 প্লাস cos থিটা, আর ওই জায়গায় কত আছে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, আর কত হয় 1 প্লাস cos থিটা। তাহলে দেখো আমরা এই জায়গায় কি সূত্র শিখছি, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু, তাহলে এর সূত্র কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা, আর এই জায়গায় হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা, ভাগ কত sin থিটা, sin থিটা, আর এই কত হয় 1 প্লাস cos থিটা। আশা করি একটু বুঝছো। তারপরে কি আছে, হ্যাঁ এই ও আচ্ছা, এই জায়গায় হবে 1 প্লাস sin থিটা না 1 প্লাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস এই জায়গায় হয় b স্কয়ার। দেখো 1 প্লাস cos 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি জানি আমরা sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, আর নিচে কত sin থিটা 1 প্লাস cos থিটা। তাহলে উপরে কত হয় sin থিটা আর sin থিটা মিলে কত হয় 2 sin স্কয়ার থিটা, আর নিচে কত sin থিটা আর 1 প্লাস cos থিটা। দেখো এই জায়গায় sin থিটা কয়টা দুইটা, আর এই জায়গায় sin থিটা কয়টা একটা, তো দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকে একটা, আর টুটা সামনে নিয়ে আসো, তাহলে উপরে থাকে হলো sin থিটা, আর নিচে কত থাকে 1 প্লাস cos থিটা। দেখো sin থিটা বাই 1 প্লাস cos থিটা সমান কি দেয়া আছে p, সুতরাং 2p, তাহলে এটার মান কত p, তাহলে আমরা কি m প্লাস n সমান কি 2p প্রমাণ করতে পারছি, এটা হলো প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। দেখো 6 নম্বর প্রশ্নে উত্তর শেষ। আমি গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে, গ নম্বরে বলছে m is equal to 1 by root 3 হলে থিটা এর মান নির্ণয় করো, এবং থিটা কি হতে হবে সূক্ষ্ম গুণ হতে হবে। তাহলে m সমান কি দেওয়া আছে 1 by root 3, তাহলে গ নম্বর সমাধান, সমাধান m is equal to কত দেওয়া আছে 1 by root 3, বা দেখো m এর মান কত tan থিটা আর কত sec থিটা প্লাস 1 is equal to 1 by root 3, আর গুণ করো এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, তাহলে হলো root 3 tan থিটা
আর কত হয় sec থিটা প্লাস 1। উভয় পক্ষকে বর্গ করে রুট তুলে দেওয়ার জন্য উভয় পক্ষকে কি করব, বর্গ করব। tan থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু sec থিটা প্লাস 1 কি হোল স্কয়ার, কি লিখবা, বর্গ করে। তাহলে দেখো এই জায়গায় স্কয়ারটা √3 এর উপরেও আছে, 10 এর উপরেও আছে। তাহলে এই স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে কত থাকবে 3, আর 10 এর উপর স্কয়ার মানে কি 10 স্কয়ার থিটা ইকুয়াল টু দেখো a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2, a কোনটা sec থিটা, a b, b মানে কত 1, 1 দেয়া যায় কথা না দেয় কি কথা, প্লাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে হয় 1। দেখো এগুলো সবগুলো এই পাশে নিয়ে আসে, বা 3 tan স্কয়ার থিটা এর sec প্লাস এই পাশে কি হবে মাইনাস, তাহলে হয় sec স্কয়ার থিটা। আর এই জায়গায় প্লাস আছে এই পাশে মাইনাস 2 sec থিটা, আর প্লাস আছে এই পাশে মাইনাস ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো কি আমরা tan থিটা সমান কি জানি, tan থিটা সমান জানি sec থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 3 tan স্কয়ার থিটা কি sec স্কয়ার থিটা মাইনাস 1। আর আগে থেকে ছিল sec স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা 2 sec থিটা আর কত মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা 3 দ্বারা sec থিটা sec স্কয়ার থিটা গুণ করো, 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস sec স্কয়ার থিটা 2 sec থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো 3 sec স্কয়ার থিটা থেকে যদি sec স্কয়ার থিটা বাদ দেই তাহলে কত থাকে 2 sec স্কয়ার থিটা। আর এই যে দেখো 2 sec থিটা ছিল আগে থেকে, আর মাইনাস 3 আর প্লাস মাইনাস 1 মিলে কত হয় 4 ইজ ইকুয়াল টু 0। আর মিডল টার্ম করলে কি হয়, এই দেখো এটা দ্বারা এটা গুণ করবা, কত হয় 4 4 4 দোকানে কত হয় 8, 8 কে মিডল টার্ম করলে কত হয়, দেখো 8 কে আমরা মিডল টার্ম করব, 4 দোকানে কত হয় 8, এবং 4 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে কত হয় 2। বা তাহলে 2 sec স্কয়ার থিটা মাইনাস 4 sec থিটা প্লাস sec থিটা প্লাস 2 sec থিটা আর মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বা এই জায়গা থেকে কি কমন যায়, 2 sec থিটা কমন যায়, কমন নিলে কি হয় sec থিটা মাইনাস 2। আর এই জায়গায় কি হয়, এই জায়গায় কি কমন যায় 2 কমন যায়, 2 কমন নিলে কি হয় sec থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো সুতরাং 2 sec থিটা প্লাস 2 ইন্টু sec থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় হয় sec থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা sec থিটা ইজ ইকুয়াল টু কত হয় 2। sec কত ডিগ্রি মান 2, sec 60 ডিগ্রি মান হলো 2, তাহলে হয় sec 60 ডিগ্রি। সুতরাং থিটার মান কত পারে হয় 60 ডিগ্রি। এবং দেখো এই জায়গায় অথবা অথবা 2 sec থিটা sec থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 0, বা 2 sec থিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস 2। সুতরাং sec থিটার মান কত বাড়ায় জায়গায় মাইনাস 1, যা কি গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। তাহলে আমরা থিটার মান কত পেলাম, থিটার মান পেলাম হলো 60 ডিগ্রি। তাহলে গ নম্বর প্রশ্নের আনসার শেষ। চট্টগ্রাম বোর্ড 2023 আমরা শেষ করলাম। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ করা হলো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।